রবিউল আউয়াল মাস চলছে। এই মাসে আপনারা এই 4টি আমল করবেন। খবরদার, এই 4টি আমল যেন মিস না হয়। এই যে রবিউল আউয়াল মাস অতিক্রম করছেন, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। কেননা আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দুনিয়ার জমিনে আগমন করেছিলেন রাহমাতাল লিল আলামিন, যাকে রব্বুল আলামিন বলেছেন এই তামাম বিশ্ববাসীর জন্য যিনি রহমত, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার জন্মের মাস হলো এই রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে আপনি যদি এই 4টি আমল করতে পারেন, ইনশাআল্লাহ কাবার মালিক আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে। এই 4টি আমলের মধ্যে 1 নাম্বার যে আমলটি সব সময় করতে থাকবেন, সেটি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করা। বেশি বেশি করে দুরূদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এই যে দুরূদ, এই দুরূদটা নিশ্চয় আপনারা নামাজে পড়েন। এই দুরূদটা বেশি বেশি করে পড়বেন। বলবেন, হুজুর এটা কি সব সময় পড়া সম্ভব? হ্যাঁ, যদি সব সময় পড়া সম্ভব না হয়, সম্ভব হয় এমন একটি দুরূদের কথা আপনাদের সামনে আমি উল্লেখ করছি। সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটি দুরূদ। এই দুরূদটা সব সময় মুখের মধ্যে জপতে থাকেন রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে। আপনি যদি এই দুরূদটা সব সময় পড়তে পারেন, আমার নবী দু জাহানের বাদশাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে আপনাকে দেখা দিয়ে আপনাকে ধন্য করবে। আপনি এই জমিনের মধ্যে জান্নাতি মানব হিসাবে নিজেকে রূপান্তরিত করতে পারবেন। 2 নাম্বার, এই রবিউল আউয়াল মাসে যে আমলটি মিস করবেন না, সেটি হলো এই রবিউল আউয়াল মাসে যতগুলো বৃহস্পতিবার পাবেন, যতগুলো সোমবার পাবেন, প্রত্যেকটা বৃহস্পতিবার এবং সোমবার রোজা পালন করবেন। আজ 12ই রবিউল আউয়াল। যারা রোজা পালনরত অবস্থায় আছেন, আলহামদুলিল্লাহ, তারা তো ধন্য। আজ যারা রোজা পালন করতে পারছেন না, আগামীকাল বৃহস্পতিবার, আগামীকাল একটি রোজা রাখবেন। আবার আপনি শনিবার ইচ্ছে করলে রোজা রাখতে পারেন, শুক্রবারও রাখতে পারেন, তবে 2টা দিন রোজা যেন মিস না হয়। 1 নাম্বার বলেছি সোমবার, আরেক দিন হলো বৃহস্পতিবার। এই 2 দিন রোজা রাখার চেষ্টা করবেন। 3 নাম্বার যে আমলটি মিস করবেন না, সেটা হলো আমার নবী দু জাহানের বাদশাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে মিস করবেন না। রাসূলুল্লাহর একবারে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা যা ঘটেছিল সব কিছু জানার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনার জীবনকে পরিবর্তন করে দিবে। 4 নাম্বার যে আমলটি মিস করবেন না, সেটি